দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একজনকে আটক বলতে আমরা তো দেখতে পেলাম আপনি পেশাব করতে গেছি, কিন্তু আপনার গাড়িটা কোনো জায়গা ছিল না। আমি এখানে গেটের সামনে গাড়িটা রাইখা আমি ভিতরে গেছি পেশাব করতে। তো এর ভিতরে 4-5 জন পোলাবেন যদি কোথা থেকে আসলো আমি বলতে পারি না। তো এর ভিতরে উনি গেট নিয়ে টানাটানি করতেছে, আমি গেটটা খুইলা দিচ্ছি। কি করেন? করেনটা কি? না স্যার, গাঁজা খাচ্ছিলাম না তো স্যার। না স্যার, ওর দিকে চিনি না স্যার। আমার ওই স্টিমের সামনে থেকে। না স্যার, আমি স্যার গাঁজা গুজা খাই না তো স্যার। আমি চাকরি করি স্যার ফার্স্ট সেকেন্ড ব্যাংকে ক্লিনারে। আমার বাসা এই এখন আসছি স্যার, এখন আসছি। আমার বাসা এখানে স্যার। ভিতরে না তো স্যার, এই গেটের সামনে স্যার। গেটের সামনে স্যার। হ্যাঁ স্যার, গেটের সামনে খারাপ ছিলাম ওই তো গেটের সামনে স্যার খারাপ। স্যার এখনই চলে যেতাম স্যার বাসায়। স্যার এখনই বাসায় চলে যেতাম। সবাই একসাথে প্রস্রাব? জি না না, আমি ওনারা কে বলতে পারি না। আমার গাড়িটা ওখানে রাখাও আছে। জি আমার ওখানে গাড়িটা রাখা আছে, পেশাব করতে ভিতরে ঢুকছি। আর ওনারা গেট টানাটানি করতেছিল ওখানে। জি ওখানে যে সকল এলিমেন্ট পাওয়া গেল ওগুলা কাটতে হলো স্যার। আমি বলতে পারি না, পাঠাও চলে স্যার। আমি পাঠাও চলে। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কমলাপুরের টিটি পাড়ায় সেনাবাহিনী এবং র্যাবের অভিযান চলছে। প্রতিটি গাড়িকে তল্লাশি করা হচ্ছে। স্বাভাবিক সময়ের মতোই ঈদের পুরো সময় জুড়ে সেনাবাহিনীর এই নিরাপত্তা অভিযান অব্যাহত ছিল এবং আজও সেই রকমই নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। দেখতে পাচ্ছেন তাদের এই অভিযান। আমরা সেই অভিযান যদি দেখানোর চেষ্টা করি, প্রতিটি গাড়িকে পেছন থেকে পেছনের ডালা খুলে তারপরে চেক করা হচ্ছে, কাগজপত্র যেমন চেক করা হচ্ছে, পাশাপাশি অবৈধ বা মাদকদ্রব্য রয়েছে কিনা এমন কিছু কিন্তু দেখা হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে যৌথ অভিযান চলছে এবং দেখতে পাচ্ছেন র্যাব, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা রয়েছেন এবং অভিযান চলছে। তাদের এই প্রতিটি গাড়িতেই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী কমলাপুরের টিটিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা দেখতে পেরেছি একটি গ্রুপের কয়েকজনকে ধাওয়া করে ধরা হয়েছে। তাদের মধ্যে একজন আসলে বলছিলেন তিনি না না আমি তো দৌড়াই নাই, মানে ওইখানে এখান দিয়ে হাইটে ওইখান দিয়ে ঘুরে আর কি আসতেছিলাম, ওখান দিয়ে ঘুরে আসতেছিলাম। জানেন যে ঢাকা শহর আসলে যে ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায়, যার ফলে অপরাধের যে তৎপরতা সেটি বাড়তে থাকে এবং সেই অপরাধ তৎপরতা দমনে পুরো ঈদের ছুটিতেই কিন্তু সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে এবং মানুষ যাতে রাতের বেলায় নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারে, কোনো ধরনের সন্ত্রাসী উৎপাত যাতে না ঘটে, সে কারণে কিন্তু তৎপরতা ছিল পুরো ঈদের ছুটিটি। কারণ এবারের যে ঈদের ছুটি সেটি একেবারেই ভিন্ন, 10 দিন ছুটি ঈদের ছিল এবং 10 দিন আসলে ঢাকা শহর মোটামুটি ফাঁকা, যার ফলে অপরাধের প্রবণতা বাড়ার যে সেটি প্রবণতা বাড়বে এমনটাই শঙ্কা থেকেই কিন্তু সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা, র্যাবের সদস্য এবং পুলিশের সদস্যরা তারা এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন কমলাপুরের টিটিপাড়া এলাকায় এবং এখানে নিয়মিত যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে। 2 জনকে পাওয়া গেছে, তারা আসলে দেখতে পাচ্ছেন তাদের সাথে কথা বলা হচ্ছে। তাদেরকে সতর্ক করে ধরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাদের যে আটকার জায়গাটি ছিল সেখান থেকে তল্লাশি চালিয়ে মাদকে ব্যবহৃত চাকরি যদি করেন তাহলে এগুলা কি মাদক দ্রব্য সেবনের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। তাদের কাছে আলামত পাওয়া গেছে মাদক। এই ধরনের কিছু স্যার আমরা করতেছিলাম না। না না ভাই, এরকম কিছু করি নাই, সত্য কথা বলবো, এইসব কিছু করতেছিলাম না, মিথ্যা এগুলা কার আমরা বলতে পারি না তো।
ওটা কে এর কাছে, আমাদের কে এর কাছে পাইনি, জিগান স্যারদেরকে আমাদের সাথে পাইছে কিনা। আপনাদের সাথে পাইনি, কিন্তু আপনারা যেখানে বসে আড্ডা দিচ্ছিলেন, বসে না স্যার, দাঁড়ায় ছিলাম ভাইয়া, দাঁড়ায়। হ্যাঁ এবং হ্যাঁ, সেখান থেকে আপনারা দৌড়ে পালিয়েছিলেন। যেখান থেকে দৌড়ে পালিয়েছিলেন ঠিক সেখানেই এই ধরনের জিনিসগুলো পাওয়া না গেছে। না এইগুলা ভাই, মাদকের সাথে সম্পৃক্ত না 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 মাদকের ভাই, কাজে ব্যবহার করা না হয়। ভাই মাদক মুদক ভাই আমি খাই না ভাই, আমি চাকরি করি ভাই। দর্শক দেখছিলেন দুজনকে আটক করা হয়েছে। তিনি যেমনটা আসলে বলছিলেন, তিনি মাদকের সাথে সম্পৃক্ত নয়, তবে তাকে ধরা হয়েছে। যদিও এমন অভিযোগ করছেন, তবে তার কাছে মাদক দ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে। এবং আরও একটি গাড়ি যদি দেখানোর চেষ্টা করি আমরা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঈদ শেষে হয়তো বাড়ি থেকে ফিরেছেন তিনি, এবং বিভিন্ন যানবাহন প্রাইভেট কারে তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের অবৈধ পণ্য কিংবা মাদকদ্রব্য কেউ বহন করে নিয়ে আসছেন কিনা সেটি কিন্তু দেখা হচ্ছে। এবং কাউকে আসলে পাওয়া না গেলে সেক্ষেত্রে সুন্দর করে ছেড়ে দেওয়া হচ্ছে। যেমনটা আসলে বলছিলাম যে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরা ঈদের ছুটিতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কায় নিয়মিতই এমন অভিযান পরিচালনা করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে কমলাপুরের টিটিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করছেন। সড়কের দুই পাশেই এই অভিযান পরিচালিত হচ্ছে, এবং দুজনকে তারা আসলে পেয়েছিলেন। তাদের মধ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি, একজনকে তার হাতে আসলে মাদক দ্রব্য সেবনের আলামত পাওয়ায় তাকে রাখা হয়েছে। আরও একটি সিএনজি এসে ভিড়িয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে সেটি জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ঠিক একইভাবে প্রতিটি যাকে আসলে সন্দেহর চোখে দেখা হচ্ছে তাদেরকেই কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, দেখছেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসিরউদ্দিন। মধ্যরাতে সেনাবাহিনীর এই অভিযান চলছে কমলাপুরের টিটিপাড়া এলাকায়, যেখানে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। যৌথ এই অভিযান পরিচালিত হচ্ছে। যেসব যানবাহন আসলে সন্দেহের চোখে পড়ছে তাদেরকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা র্যাবের সদস্য, পুলিশের সদস্যদের এই যৌথ অভিযান দেখানোর চেষ্টা করছে কমলাপুরের টিটিপাড়া থেকে। দুজনকে তার রাখা হয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি তাদের ব্যাপারে কি করা হবে। তবে একজনের কাছে মাদকদ্রব্য সেবনের যে আলামত সেটি পাওয়া গেছে, যার কারণে তাদের এই দুজনকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত সেনাবাহিনী, র্যাবের হেফাজতে রয়েছেন তারা, দেখতে পাচ্ছেন সেটি। সেনাবাহিনীর এই অভিযান কমলাপুরে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। জানেন যে ঈদের ছুটিতে পুরো ঢাকা শহরই আসলে ফাঁকা পড়ে থাকে। মানুষজন কিন্তু গতকাল থেকেই আসতে শুরু করেছেন, ফিরতে শুরু করেছেন ঢাকায়। এরই মুখে যারা আসলে ঢাকায় ফিরছেন তারা যাতে নিরাপদে আবার রাজধানীতে ফিরতে পারেন, সেই নিরাপদ ফেরা নিশ্চিত করতেই তারা আসলে এই অভিযান পরিচালনা করছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.